প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান 2024 সালের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করুন। সঙ্গত কারণে কিংবা অসঙ্গত কারণে সুষ্ঠু নির্বাচনে যারা অন্তরায় তারা সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, বাংলাদেশ ঐক্য পার্টির ফর্মুলা বাস্তবায়ন হলে বাংলাদেশ কোনো অবস্থাতেই প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র ভারতের অখণ্ডতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে না। আর তাই বাংলাদেশ নিয়ে ভারতের টেনশন করার কোনো প্রয়োজন নেই। চায়না, রাশিয়া ও আমেরিকা আমাদের উন্নয়ন সহযোগী ও বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ উক্ত তিন রাষ্ট্রের টেনশনের কারণ কোনোদিন হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আহ্বান, চায়না ও আমেরিকাকে ব্যালেন্স করে এতদিন যেভাবে এসেছিলেন দেশের স্বার্থে তার ব্যতিক্রম করবেন না। তাছাড়া অনেকে মন্তব্য করছেন, আত্মরক্ষার স্বার্থে আপনি সিকিমের প্রধানমন্ত্রীর মতো সংসদে বিল এনে দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করে দেবেন। এরকম সর্বনাশ আপনি করবেন না বলে আমার দৃঢ় বিশ্বাস। বাংলাদেশ ঐক্য পার্টির ফর্মুলা বাস্তবায়ন হলে আপনি ও আপনার দলের নিরাপত্তার শঙ্কা আর থাকবে না। দেশের বুর্জুয়া, ধনিক ও দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, বিগত 52 বছরে যারা আঙ্গুল ফুলে কলা গাছের মতো ধনী হয়েছেন, টাকা পাচার করেছেন, তাদের উপর কোনো ধরনের অ্যাকশনে বাংলাদেশ ঐক্য পার্টি কোনো অবস্থাতেই যাবে না। তাদের পাচারকৃত টাকা ফেরত আনার ব্যবস্থা করা হবে না। দেশে বর্তমান অবস্থা চলতে থাকলে বিগত 52 বছরে যা পাচার হয়েছে তার থেকে কয়েক গুণ বেশি নিরাপত্তার শঙ্কায় থাকা ব্যক্তিরা সামনের বছরগুলোতে পাচার করে দেবে। দেশ তখন বর্তমান নাজুক অবস্থা থেকে শোচনীয় নাজুক অবস্থায় চলে যাবে। দেশের বর্তমান সংকটাপন্ন যে অর্থনীতি রয়েছে তখন সে অর্থনীতির মেরুদণ্ড পুরোপুরি ভেঙে যাবে। আর তাই সকল ধনী লোকদের আমি মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী, প্রতিষ্ঠাতা বাংলাদেশ ঐক্য পার্টি, আশ্বস্ত করে বলতে চাই, আমার জান কোরবান করে হলেও আপনাদের জন্য ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করব। এবং এরকম হলে আমার দৃঢ় বিশ্বাস, সামনে আর টাকা পাচার তো দূরের কথা, উল্টো বিগত বছরগুলোতে পাচার হওয়া অর্থ আপনারা নিজেরাই দেশে ফেরত এনে দেশে বিনিয়োগ করে দেশের বর্তমান নাজুক অর্থনীতিকে শক্তিশালী অর্থনীতিতে পরিণত করবেন ইনশাআল্লাহ। দেশের বিভিন্ন সেক্টরে কর্মরতদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ ঐক্য পার্টি প্রশাসনে কর্মরতদের বিষয়ে পার্টির ৫ম রেজুলেশনে যা গ্রহণ করেছে এর ব্যতিক্রম কোনো অবস্থাতেই করবে না। আর তাই আপনাদের কারো শঙ্কার কারণ বাংলাদেশ ঐক্য পার্টি হবে না। অন্যদিকে বাংলাদেশ ঐক্য পার্টির ৭ম, ৯ম ও ১০ম রেজুলেশনে যা গ্রহণ করা হয়েছে তার ব্যতিক্রমও বাংলাদেশ ঐক্য পার্টি কোনো অবস্থাতেই করবে না। বিদায় বিএনপি জোট সহ কারো আতঙ্কের কারণ বাংলাদেশ ঐক্য পার্টি হবে না। দেশ যাতে সিকিমের মতো ভারতের অঙ্গরাজ্যে পরিণত না হয় তার জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সহ দেশবাসীকে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।